আওয়ামী লীগের ভোট পেতে চায় জাতীয় পার্টির দুই অংশই। আওয়ামী লীগের যে ভোট, যদি আমরা 25 ভাগ বা 30 ভাগ ধরি, এই ভোটের একটা বড় অংশ আসলে ভোট কেন্দ্রেই যাবে না, যেহেতু আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী নেই। আওয়ামী লীগের ভোটাররা তুলনামূলকভাবে বেশ কনজারভেটিভ, তবে নিরাপত্তা জনিত কারণে এবং তারা লম্বা সময় কিভাবে বাঁচবে, কিভাবে টিকে থাকবে, এই বিবেচনাটায় এখন গুরুত্ব। এই বিবেচনায় তারা প্রধান দুই জোটের, বিএনপি বা জামাতের জোট, এই দুইটার মধ্যে তারা বেছে নেবে। প্রথম দিকে যেমনটা মনে হচ্ছিল যে জামাত বোধহয় অনেক ভোট টানবে, কারণ জামাত তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা নিরাপদ, আমরা ইনসাফ কায়েম করবো, বিএনপি অনিরাপদ। কিন্তু এর পর তারা এই ধৈর্যটা রাখতে পারে, বিশেষ করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেশের দিন, তারপর ওসমান হাদিকে ঘিরে সারা দেশে যেভাবে আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে, তাতে অনেকে মনে করে এখানে জামাত শিবিরের একটা বড় অংশ। তারপরে ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী বলে আবার যে হুঙ্কার দিচ্ছে, তাতে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী তারা কিন্তু শঙ্কিত। ফলে এখন যেহেতু বিএনপির পক্ষ থেকে ঐক্যের কথা বলা হচ্ছে, শান্তির কথা বলা হচ্ছে, সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলা হচ্ছে, সেই প্রেক্ষাপটে কিন্তু এখন আওয়ামী লীগের ভোট সম্ভবত বিএনপির দিকে যাত্রা করতে পারে। এই অবস্থায় জাতীয় পার্টির হয়তো তাদের আওয়ামী লীগের অনুকূলে আওয়ামী লীগের একটা ছায়া হতে পারত, যেহেতু তারা নির্বাচনের সুযোগ পাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের তো সেই শক্তি সামর্থ্য সম্পর্কে আওয়ামী লীগের ভোটাররা জানে, সেই পরিমাণ তাদের সামর্থ্য নেই, কারণ জাতীয় পার্টি নিজেই আক্রান্ত হচ্ছে। আনিসুল ইসলাম মাহমুদের বাসা বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তারপরে জিএম কাদেরকে দফায় দফায় টার্গেট করা হয়েছে, তার বাসা, তার অফিস, নানা স্থান। তো সবে এই কারণেই এখন আমার যেটা ধারণা যে জাতীয় পার্টির দুই অংশ, অর্থাৎ একটা হচ্ছে জিএম কাদেরের অংশ, আর একটা হচ্ছে আনিসুল ইসলাম মাহমুদের, দুই অংশের দিকে কতটা যাবে এটা পরিষ্কার না, কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় যে বিএনপির দিকে ট্রেন্ড আছে। আমি জানি না এর মধ্যে যদি কোনো নাটকীয় কোনো পরিবর্তন হয় তাহলে হয়তো ভিন্ন, কিন্তু জামাতের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে গেছে। জামাত আরেকটু ধৈর্য নিয়ে যদি কৌশল অবলম্বন করে, যদি তাদের নেতা কর্মীরা উগ্রতা প্রদর্শন না করতো এই রাকসু নির্বাচনের পর, তাহলে হয়তো ভালো ছিল। এখন অনেকে মনে করে যে জামাত ফাইনালি আসলে প্রতিশোধ চলে যাবে। এটা আমার ধারণা, আমি চূড়ান্ত ভাবে দিচ্ছি না। আমি যেটা বুঝি আর আওয়ামী লীগের সমর্থক তাদের সাথে কথাবার্তা বলে বা তারা তো যোগাযোগ করে, তো সেই সেন্টিমেন্টটা বুঝি আর কি, যে সম্ভবত তারা মানে বাঁচার জন্য বিএনপিকে আঁকড়ে